আল্লাহ মাফ করুক, ফোন হাতে নিলে নিউজ ফিডে শুধু একটাই ভিডিও, কেক আর পুডিং এর ভিডিও। এই ভিডিও দেখতে দেখতে একদম পাগল হয়ে যাচ্ছে। এর ভিতরে আমার ছোটটা এসে আবদার করছে, আপু আমাকেও একটা পুডিং বানিয়ে খাওয়া। ভাবলাম পুডিং যেহেতু বানাচ্ছি তাহলে পরে আপনাদের সাথে একটা পুডিং এর পারফেক্ট রেসিপি শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? পুডিং বানানোর জন্য আমি এক পদ জাল করে নিয়েছি। এরপর আমি পুডিং এর ভিতরে পাউরুটি দেওয়ার জন্য পাউরুটির লাল অংশটাকে কেটে ফেলে দিচ্ছি। আমি সাদা অংশটাই দেবো, লালটা দিলেও কোনো সমস্যা নেই, ভিতরটা একটু লাল লাল হয়ে যাবে, এর জন্য আমি শুধু সাদাটাই দিচ্ছি। আর আমি পুডিং বানালে পারে একটু পাউরুটি দেওয়ার চেষ্টা করি, পাউরুটি দিলে পারে পুডিংটা খেতে অনেক বেশি মজা লাগে। আর দুধ আর ডিম দিয়ে যারা বানিয়ে খেয়ে দেখেছেন পুডিং আসলে ভালো লাগে, তারা পাউরুটি দিয়ে একবার খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। এতো এগুলোকে আমি সব একবারে মিক্স করে রেখে দিলাম। এরপর আমি ডিমগুলোকে ফাটিয়ে নেবো। এখানে আমি 2টা ডিম দেবো, 2টা ডিম দিলে এক পদ্ধতিতে একদম পারফেক্ট ভাবে পুডিংটা বসে যাবে। আমার কাছে ভ্যানিলা এসেন্স নেই, তার জন্য আমি ভিনেগার দিচ্ছি। অল্প অল্প করে ভিনেগার দিয়ে ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ডিমটা থেকে যতক্ষণ পর্যন্ত ডিমের গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ভিনেগার দেবো। ডিমের গন্ধ যখন না থাকবে তখন এটাকে আমি এই তো ফেনাটাকে ডিমটাকে দুধের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। আর আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, আপনারা যখন এই দুধ আর ডিম একসাথে মিক্স করবেন তখন দেখবেন একটা ঘনত্ব, যদি ঘনত্ব আসে তাহলে ওই পুডিংটা একবারেই বসে যাবে, আর যদি ঘনত্বটা না আসে তাহলে ওই পুডিংটা কিন্তু জমবে না। তার জন্য আপনারা তখন আর একটা ডিম ফেটিয়ে ওই দুধের ভিতরে দিয়ে দেবেন, তাহলে পরে আপনার পুডিংটা খুব সুন্দরভাবে বসে যাবে। এরপরে আমি ক্যারামেলটাও তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা করার সময় একটু সাবধানেই করতে হয়, কারণ যদি পুড়ে যায় তাহলে পরে দেখতেও ভালো লাগে না আর খেতেও তিতা তিতে লাগে। তার জন্য এটা একটু খুব সাবধানেই করতে হয়। এরপরে ওটাকে আমি 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম, সেট হওয়ার পরে দুধটাকেও ঢেলে দিলাম। এরপরে এটাকে আমি ভাপে বসিয়ে দেবো। আপনাদের সাথে আরেকটা মজার বিষয় শেয়ার করি, আমি ভাত বসিয়েছিলাম রাইস কুকারে, ভাতটা হতেও এখন প্রায় 20-25 মিনিট সময় লাগবে। তো আমি এইখানে ওই যে আলু বা ডিম মিম সিদ্ধ করার জন্য একটা ছাঁকনি বা কি বলে, যাই হোক ওটার নাম জানি না, ওটার উপরে কি করেছি মানে পুডিং এর মিশ্রণটাকে বসিয়ে দিয়েছি। আমার ভাতটা হয়তো 20-25 মিনিট সময় লাগবে, পুডিংটা হয়তো ঠিক ততটুকুই সময় লাগবে। তো আমার একবারে 2 কাজ হয়ে যাবে। দেখছেন আমার কত বুদ্ধি গাইস। আমার পুডিংটা হয়েছে কিনা আমি 20 মিনিট পরে দেখতে এসেছি। এই তো আমার পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। কাঠিতে যখন কোনো কিছু না লেগে আসবে তখনই বুঝতে পারবেন পুডিংটা হয়ে গিয়েছে। এরপর একটু ঠান্ডা করার পরে আমি ফ্রিজে রেখেছিলাম আর একটু ঠান্ডা করার জন্য। ডেজার্ট যত ঠান্ডা হবে খেতে তত বেশি ভালো লাগবে। তাই আমি পুডিংটা একটু ঠান্ডা করার পরে খাই। আর আপনাদের সাথেও একটা কথা শেয়ার করি, পুডিং বানানোর পরে আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ঠান্ডা করার পরে আনমোল্ড করার, কারণ পুডিং যত বেশি ভালো করে তৈরি করেন না কেন গরম অবস্থায় করতে গেলে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য একটু ঠান্ডা করার পরে আনমোল্ড করলে এটা খুব সুন্দরভাবে আনমোল্ড হয়ে যায়। আর আমার আনমোল্ড করার সময় অনেক বেশি ভয় লাগে, যদি পুডিংটা ফেটে যায় তাহলে কত মনটাই খারাপ হয়ে যাবে, এত কষ্ট করে বানালাম। কিন্তু আমার পুডিংটা সবসময় পারফেক্ট হয়। দেখেছেন কতটা সফট আর নরম হয়েছে, আর দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর খেয়ে তো মাশাআল্লাহ অনেক বেশি প্রশংসা করলো। আমার কাছে মনে হয় কোনো কিছু বানানোর পরে এই প্রশংসাটা পাইলে পারে একটা মেয়ের জন্য আলাদা একটা তৃপ্তি কাজ করে। আজকের ভিডিওটি আর লম্বা করছে না, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।